আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুবর্ণলতা। লেখিকা আলোচ্য উপন্যাসে নারী মনের বাইবেল রচনা করেছেন। নারীকে খাঁচায় বন্দি পাখির বদলে মুক্ত আকাশে উড়তে শিখিয়েছেন। সেই চিন্তার দোষে সুবর্ণলতার মা সত্যবতীর সার্থক জীবন চিন্তার অগ্রদূত হয়ে উঠেছে সে। মমতায়, আদর্শে, প্রতিবাদে, প্রতিরোধে সে নিপুণ মহিলা। তেমনি কর্তব্যবোধে, সাংসারিক দায়িত্বচেতনা, বাঙালির বধূ সমাজের নৈতিকতা সে পালন করেছে। কিন্তু কোনো কিছুই সে অনৈতিক বা কাণ্ডজ্ঞানহীন মেনে নিতে পারেনি বা চায়নি। একদিকে দায়িত্ব, দায়বদ্ধতা, স্নেহ, ভালোবাসা, অন্যদিকে তীব্র প্রতিবাদ, প্রতিরোধ চরিত্রকে সর্বাতন্ত্র দান করেছে। সুবর্ণলতার ডাকনাম সুবর্ণ। সে নির্ভীক, সে সৎ, সত্যবাদী ও ন্যায়পন্থী। কিন্তু তার চরিত্রে ঝুলে আছে মায়ের কলঙ্ক। মায়ের কুলত্যাগের নিন্দা নিয়েই শ্বশুরবাড়িতে সে প্রবেশ করেছে। স্বামী প্রবোধ, শাশুড়ি মুক্তকেশী সহ অন্যান্যদের নিয়ে সংসার। সেখানে সে কাজ করছে, পরিশ্রম করছে, ক্লান্ত হয়েছে, কিন্তু মুক্তির স্বাদ পায়নি। বাঙালি নারী সাংসারিক জাতাকলে সুবর্ণকে বারবার বন্দী থাকতে হয়েছে। কিন্তু পায়ে বেড়ি পড়ে বন্দী থাকার মানুষ সুবর্ণ নয়। মায়ের কাছে সে সেই শিক্ষা পায়নি। অন্যায়, অবিচার, কুসংস্কার, পুরুষের প্রতাপের বিরুদ্ধে সে প্রতিক্ষণে উচ্চকণ্ঠ প্রতিবাদ করেছে। প্রতি পদক্ষেপে রক্ষণশীল পরিবার ও পুরুষতান্ত্রিকতার কাছে আঘাত পেয়েছে, আহত হতে হয়েছে। তবুও কণ্ঠ নিচু করেনি। নারী হয়ে নারীর আধিপত্য সে বারবার প্রতিষ্ঠা করতে চেয়েছে। তেমনি মায়ের সার্থক উত্তরসূরি হয়ে উঠেছে। নিজস্ব ডায়েরির মধ্যে দিয়ে বাংলাদেশের নারীদের জাগাতে চেয়েছে। লিখে রাখবে শুধু একজন সুবর্ণলতাই নয়, এমন হাজার হাজার সুবর্ণলতা, লক্ষ লক্ষ সুবর্ণলতা, এমনকি লক্ষ লক্ষ সুবর্ণলতা এমনি করে দিনে দিনে তিলে তিলে ধ্বংস হচ্ছে। কেউ লড়াই করে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, কেউ ভীরুতায় অথবা সংসারের শান্তির আশায় আপন সত্তাকে বিকিয়ে দিয়ে পুরুষ সমাজের ইচ্ছার পুতুল হয়ে বসে আছে। সুবর্ণ চরিত্রের প্রধান গুণ মানবিকতা। সে সংসারের প্রতি দায়িত্ববোধ, সে সামান্যতেই খুশি। আপাত দৃষ্টিতে বাঙালি নারীর যে বৈশিষ্ট্যগুলি চোখে পড়ে, তার থেকে সে অনেক এগিয়ে। কাজ নিয়ে তার কোনো অনীহা নেই। যৌথ পরিবারের কাজ করে গেছে মুখ বুজে। তেমনি সংসারের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিয়েছে। যৌথ পরিবারের সমস্ত সন্তানকেই সে দেখেছে সমান দৃষ্টিতে। শাশুড়ির শ্রদ্ধার জন্য নিজেই সোনার অলংকার তুলে দিয়েছে। তেমনি সংসারের খরচ সম্পর্কেও সে উদার। নিজের স্বামী রোজগার বেশি বলে সর্বদা সেই টাকা বেশি দিয়েছে। বৃদ্ধা শাশুড়িকে নিত্য টাকা সে দিয়েছে। এমনকি শাশুড়ির গঙ্গা স্নানের সমস্ত বন্দোবস্ত সাহায্যও করেছে। তবে তার ধৈর্য নেই, সামান্য আঘাতেই গজে ওঠে।
সামান্য আঘাতেই নিজেকে ভেঙে ফেলে। লেখিকার মতে সুবর্ণ অভিমানী, আশাপূর্ণা দেবীর মতে সুবর্ণ অভিমানী। কিন্তু সুবর্ণর কথায় খই ফোটায় আত্মস্থ থাকতে পারে না সে। রাগ হলে চাপাবার ক্ষমতা নেই সুবর্ণর। তাই সুবর্ণ ফের শাশুড়ির মুখের ওপর বলে বসে, আপনার বড্ড তিলকে তাল করতেন বা করেন, আপনি বড্ড তিলকে তাল করেন। তুচ্ছ কথা নিয়ে এত হইচই করতে ভালোও লাগে। সুবর্ণর বিবাদ শাশুড়ি ও স্বামীর সঙ্গে, বলা ভালো রক্ষণশীল পরিবারের নিয়মের বিরুদ্ধে, নিয়ম রীতির বিরুদ্ধে তার লড়াই। বাঙালি সমাজের সংস্কার বিশ্বাস দীর্ঘদিন ধরে চলছে। আশা প্রচলিত ভিত্তিহীন ধ্যান ধারণা সে ভেঙে দিতে চেয়েছেন। ভিত্তিহীন যুক্তিহীন বাক্যকে প্রতি পদক্ষেপে চ্যালেঞ্জ জানিয়েছেন। রক্ষণশীল পরিবারের কাছে সামান্য বালিকা মেয়ে হিসেবে মুখ থুবড়ে পড়েছেন। কিন্তু পরাজিত হননি। হেরে যাবার রক্ত তার শরীরে নেই। সে হয়ে উঠেছে প্রবল, প্রতাপশালী, বিদুষী নারী। সুবর্ণ বই পড়ে। বই পাঠের বিরুচিবোধ সে আয়ত্ত করেনি। সে বই পাঠের রুচিবোধ আয়ত্ত করেছে। বই পড়তে সে ভালোবাসে। মায়ের কাছ থেকে শিখেছে সেটা। সে জানে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে ও নারী মুক্তির জন্য শিক্ষা আবশ্যক। সে নির্ভীকতে যেমন বই পড়ে, তেমনি ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলতে চেয়েছেন। সেখানেই আঘাত নেমে এসেছে। 19 শতকের নারী জাগরণের ইতিহাসে সুবর্ণলতা এক মাইলস্টোন। প্রবল পুরুষতান্ত্রিকতার প্রতাপ, রক্ষণশীলতাকে সে রুখে দিয়ে এগিয়ে চলেছে। সুবর্ণলতার জীবনে 2 পর্ব, বধূ ও শাশুড়ি। বধূ জীবনে সে খুব সুখী পায়নি। কেবলমাত্র লড়াই করে গেছে। প্রতি মুহূর্তে খণ্ডপ্রলয়ের সম্মুখীন হতে হয়েছে। তেমনি সে সুখী হতে চায়নি। সুখে বিস্মৃত তার। সে জানে ক্রমাগত সংগ্রামের মধ্যে দিয়েই নারীমুক্তির ইতিহাস রচনা করতে হবে। কানে ছিল মায়ের শিক্ষা ও মন্ত্র। সে মন্ত্রকে জীবনবাণী করে একের পর এক সংকটকে অতিক্রম করে গেছে। তবে আক্ষেপও আছে। নারী হিসেবে সে সহনশীল, মাঝে মাঝেই ভেঙেও পড়ে। মা, তুমি যা চেয়েছিলে তোমার সুবর্ণ তাই হয়েছে। তবে প্রায় তোমার মতোই জীবন তার। শুধু তফাৎ এই, তুমি সংসার ত্যাগ করেছিলে, আর সংসার সুবর্ণকে ত্যাগ করেছে। উপন্যাসের প্রথম পর্বে আশাপূর্ণা দেবী বুঝিয়েছেন সুবর্ণ বধূ, দ্বিতীয় পর্বে শাশুড়ি। সে বড় অভিমানী। বিবাহকে কেন্দ্র করে অভিমানে অজুহাতে সে কোনো দিন পিতাকে দেখতে যায়নি। তেমনি পুত্রকন্যাদের প্রতি দায়িত্ববোধ। জীবনের শেষ পর্যন্ত পেয়েছে মায়ের চিঠি। নিজেও লিখে চলেছে নিজের সংগ্রামী জীবনের ইতিকথা। সুবর্ণের সংগ্রাম বাঙালি জীবনের অন্দরমহলের সংগ্রাম।
বাঙালি নারীর শোষণ যন্ত্রণা, দগ্ধ ও পিষ্ট কথার মর্মকথা, প্রবল অত্যাচার, কটু কথা, বদনামও সে যেমন বই পড়া ছাড়েনি, তেমনি নিজের জীবনের অর্জিত উপলব্ধিকে বাংলাদেশের নারীদের জন্য বইয়ের আকার তুলে দিতে চেয়েছে। কখনো লেখিকা নিজেই প্রশ্ন তুলেছে যে সুবর্ণলতা সমুদ্রের স্বপ্ন দেখতেন। সে সুবর্ণলতা কি আজও মরেনি? কোথাও কোনোখানে এতটুকু প্রাণ আহরণ করে বেঁচে আছে। কোথায় আছে সে? অফুরন্ত অগ্নি, যা জীবন বরফ জলে নিরপেক্ষও নিভে যায় না। লেখিকা আশাপূর্ণা দেবীর বিশেষ দৃষ্টিকোণ থেকে এই ট্রোলজটি লিখেছেন। দ্বিতীয় খণ্ডের নায়িকা সুবর্ণলতা। সে বিংশ শতকের বঙ্গীয় সমাজের এক বিশেষ দৃষ্টিকোণ ফুটিয়ে তুলেছে। সুবর্ণ নারী চেতনার অগ্রদূত। বাঙালি সমাজ সংস্কারের সমস্ত বন্ধনকে ভেঙে চুরে সে নারীত্বের নিঃশ্বাস উড়িয়েছে। নারীকে আত্মমর্যাদার যথার্থ স্থান প্রতিষ্ঠা দিতে চেয়েছেন। নারীকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য প্রাণপণ লড়াই করে গিয়েছেন সে। জয় পরাজয় নয়, ক্রমাগত প্রতিবাদ প্রতিরোধের মধ্যে দিয়েই নারীর ব্যক্তিত্বের প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। সামাজিক পরিসরে নারীরও যেন নিজস্ব বক্তব্য আছে, যে নিজস্ব স্বাধীনতা আছে, নিজস্ব পরিসর আছে, তা জানিয়ে দিয়ে গেছে। বিংশ শতকের নারী চেতনার অগ্রদূত হিসেবে সুবর্ণলতা অবশ্যই স্মরণীয় হয়ে উঠেছে। সেজন্য অম্বিকার বলেছেন, আপনার মতো পেতল যদি আমাদের এই সোনার বাংলার ঘরে ঘরে থাকত, দেশ উদ্ধার হয়ে যেত। বুঝলে উদ্ধার হয়ে যেত।